আসসালামু আলাইকুম, শুভ সকাল। সকালবেলা রান্না করতে চলে আসছিলাম। কালকে খুব ঝড় তুফান হয়েছে রাতে, তাই জন্য আকাশটা মেঘাচ্ছন্ন। তা ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। শিরিন পরিবার থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি রান্না করব একটা সিম্পল রান্না। আজকে 2টা ডিম ছেড়ে দেবো মশলার মধ্যে দিয়ে, লাউ, পটল, অল্প একটু লাউ ছিল, অল্প একটু পটল ছিল, একটু আলু, একটু ভেন্ডি দিয়ে একটা সব রকম তরকারি রান্না করব। তো দেখেন কেমনে রান্না করতে থাকি। ভাই বোনেরা, আপনারা দেখেন, গরিব মানুষের রান্না বান্না আর কিরকম হবে। আমি এখন লবণ দিয়ে দেব, দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া, সব মশলা দিয়ে এবার দিয়ে দেবো একটু আদা রসুন বাটা। দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার একটু মশলা কষানোর জন্য পানি দিয়ে দেবো। একটু মশলাটা কষানোর জন্য পানি দিয়ে দিলাম। মশলা কষানোর জন্য দিয়ে দিলাম পানি। মশলাটা কষানো হোক, একটু ঢাকা দিয়ে দিই কষানোর জন্য, মশলাটা কষানোর জন্য। মশলাটা আমার কষানো হয়ে যাচ্ছে, দেখেন তেল উঠে যাচ্ছে মশলাটার মধ্যে। এবার আমি এখানে ডিম ভেঙে দিচ্ছি। 2টা ডিম ভেঙে দিলাম মশলাটার ভিতরে। দিয়ে দিলাম ডিমের ঘন্ট করে। আমার কাছে মনে হচ্ছে আমি আর একটু তেল দিয়ে দিই। ডিম ভালো করে মশলার মধ্যে ঘন্ট করে নিলাম নুডলসের মতন। এবার আমি সবজিগুলো দিয়ে দেবো, কদু, আলু, পটল কাটা, আমি ভেন্ডিও কাটে রাখছি, ওইটা পরে দেবো। এই যে ভেন্ডি কাটা, এটা আমি পরে দিব, জলের পানি যখন দিব তখন দিব। আমি এখন এই তরকারিগুলো ভালো করে ডিমের সাথে কষাই নিব। নতুন রান্না, এবার আমি দিয়ে দিলাম সব তরকারিগুলো, একটু পানি দিয়ে দেব। দিয়ে দিলাম একটু পানি, পানি দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, একটু তরকারিটা নরম হোক।
তা ভাই বোনেরা দেখেন আমার তরকারিটা একদম কমে গেছে, কষানো হয়ে গেছে। আমি এখন ঝোলের পানি দিয়ে দেব, দিয়ে আমি ভেন্ডিগুলো দিয়ে দেব। তো এইভাবে লাউ দিয়ে ডিম ভেঙে খেয়ে দেখবেন আপনারা, আশা করি ভালো লাগবে আপনাদের কাছে, আমার কাছে তো ভালো লাগে। আমি এখন একটু ভেন্ডিগুলো দিয়ে দিলাম, ভেন্ডিও দিয়ে দিলাম, সবকিছু দিয়ে দিলাম। দিয়ে আমার তরকারিটা আমি এখন ঢাকা দিয়ে দেবো। আমি একটু লবণটা চেখে দেখি কি অবস্থা। লবণ কম হয়েছে, আর একটু দিতে হবে। দিয়ে দিলাম আর একটু লবণ। এখন ঢাকা দিয়ে দেবো, কিছুক্ষণ পরে হয়ে যাবে আমার তরকারিটা। ভেন্ডি দিয়ে, লাউ দিয়ে, পটল দিয়ে একটা নিরামিষ তরকারি, তার মধ্যে আবার একটা ডিম, দুটো ডিম ছেড়ে দিলাম, হয়ে যাবে। আমি এখন ঢাকা দিয়ে দিই, কিছুক্ষণ পরে আবার আসবো। তা আমার তরকারিটা হয়ে গেছে ভাই বোনেরা। তা আপনারা এইভাবে ডিম ছেড়ে দিয়ে নিরামিষ তরকারি রান্না করে খাবেন, আশা করি ভালো লাগে। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, আমি এখন চুলা বন্ধ করে দিব। চুলা বন্ধ করে দিলাম। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তরকারিটি লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।